গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের স্বপ্নগুলোকে পূরণ করার লক্ষ্যেই আমি একটি নতুন সেশন চালু করেছিলাম আগামী 30 দিনকে মাথায় রেখে, এবং আজকে হলো তোমাদের 18 নম্বর ক্লাস। তো এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিচ্ছ 2024-এ। তো তোমরা এই ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে এসএসসি জিডি পরীক্ষায় ভালো ফল করো এই প্রশ্নগুলি কমন পেয়ে। তো শুরু করছি তোমাদের আজকের ক্লাস। তোমাদের প্রথম প্রশ্ন হলো, কোন দেশে ভারতের পরবর্তী হাই কমিশনার পদে নিযুক্ত হলেন প্রভাত কুমার? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন দেশে ভারতের পরবর্তী হাই কমিশনার পদে নিযুক্ত হলেন প্রভাত কুমার? অপশন বি, সাউথ আফ্রিকার। কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন ইরশাদ আহমেদ? কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন ইরশাদ আহমেদ? অপশন ডি, সিরিয়া। জুপিটার 3 নামে বিশ্বের বৃহত্তম কমার্শিয়াল কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করল কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জুপিটার 3 নামে বিশ্বের বৃহত্তম কমার্শিয়াল কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করল কে? অপশন সি, স্পেসএক্স। কোথায় অল ইন্ডিয়া এডুকেশন সমিট এর উদ্বোধন করল নরেন্দ্র মোদী? কোথায় অল ইন্ডিয়া এডুকেশন সমিট এর উদ্বোধন করল নরেন্দ্র মোদী? অপশন এ, দিল্লিতে। এপিজে আব্দুল কালাম মেমোরিজ নেভার ডাই শিরোনামে বই লিখলেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এপিজে আব্দুল কালাম মেমোরিজ নেভার ডাই শিরোনামে বই লিখলেন কে? ওয়াই এস রঞ্জন। অপশন বি। কোন রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন অশ্বমেধ দেবী? কোন রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন অশ্বমেধ দেবী? অপশন এ, বিহার। কোন দেশের সাথে ইনোভেশন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করতে চলেছে ভারত? কোন দেশের সাথে ইনোভেশন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করতে চলেছে ভারত? অপশন সি, সুইজারল্যান্ডের সাথে। মহারাষ্ট্র সরকারের স্মাইল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কে? মহারাষ্ট্র সরকারের স্মাইল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন বি, সচিন টেন্ডুলকার। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এ ভারতের প্রতিনিধি হিসাবে নিযুক্ত হলেন কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এ ভারতের প্রতিনিধি হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন ডি, অংশুমালি রস্তগি। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হল কানাডার মন্ট্রিলে, এবং 1947 সালের 4 এপ্রিল এই ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের প্রতিষ্ঠা হয়। এ পলিটিক্যাল বায়োগ্রাফি শিরোনামে বই লিখলেন কে? এ পলিটিক্যাল বায়োগ্রাফি শিরোনামে বই লিখলেন কে? অপশন বি, রামচন্দ্র মূর্তি কুন্ধুভাতোলা। বার্মিংহামের প্রথম ভারতীয় বংশোদ্ভূত লর্ড মেয়র হিসাবে নির্বাচিত হলেন কে? বার্মিংহামের প্রথম ভারতীয় বংশোদ্ভূত লর্ড মেয়র হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন এ, চামন লাল।
সোলার এনার্জি পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সোলার এনার্জি পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? অপশন বি, অজয় যাদব। কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন অশ্বিনী কুমার? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন অশ্বিনী কুমার? ইউসিও ব্যাংকের হেডকোয়ার্টার হলো কলকাতায়। প্রতিষ্ঠা হয়েছিল 1943 সালের 6ই জানুয়ারি। কোন রাজ্যের আহমেদনগরের নাম পরিবর্তন করে রাখা হলো অহল্যানগর? কোন রাজ্যের আহমেদনগরের নাম পরিবর্তন করে রাখা হলো অহল্যানগর? অপশন এ, মহারাষ্ট্র। 2023 মে মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? 2023 মে মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? অপশন সি, 1.57 লক্ষ কোটি টাকা। সম্প্রতি প্রয়াত দেবকুমারী ঘাই কোন ভাষার পণ্ডিত ছিলেন? সম্প্রতি প্রয়াত দেবকুমারী ঘাই কোন ভাষার পণ্ডিত ছিলেন? তিনি সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনে সভাপতিত্ব করবে কোন দেশ? ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনে ভারতের সভাপতিত্ব করবে কোন দেশ? অপশন ডি, ইউএই, সংযুক্ত আরব আমিরাত। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন এর মহিলা সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কোন দেশের মহিলা? ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন এর মহিলা সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন কোন দেশের মহিলা? অপশন বি, আর্জেন্টিনা। ইউএন জেনারেল অ্যাসেম্বলি এর ৭৮তম অধিবেশনের সভাপতিত্ব হিসাবে নির্বাচিত হলেন কোন দেশের রাষ্ট্রদূত? ইউএন জেনারেল অ্যাসেম্বলি এর ৭৮তম অধিবেশনের সভাপতি হিসাবে নির্বাচিত হলেন কোন দেশের রাষ্ট্রদূত? অপশন এ, ত্রিনিদাদ। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।